আমার প্রিয় খামারি ভাই বন্ধুরা, পোলট্রির মুরগিতে আদা, রসুন, মধু এবং নিমপাতার খুব কার্যকারী গুণ আছে এবং খুব ভালো প্রভাব আছে পোলট্রির মুরগির ওপরে বা যে কোনো দেশি মুরগির ওপরে। আমরা যারা খামারি ভাই বন্ধুরা আছি তারা এই জিনিসগুলো ব্যবহার করলে পোলট্রির মুরগিতে অনেক উপকার পাবো। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হলো যে পোলট্রির মুরগিতে আমরা আদা, রসুন, মধু এবং নিম পাতার রস কীভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথমে বলি মধু। মধুতে প্রচুর পরিমাণের ভিটামিন আছে, যার কারণে বাচ্চার ব্রুডিংয়ের সময় ব্যবহার করলে ওদের ভিটামিনের ঘাটতি বা পূরণ হয়ে যায় এবং সেই সঙ্গে মধু শরীরকে গরমও রাখে। তো প্রথমে 1-2 দিন ব্রুডিংয়ের বাচ্চাকে আমাদের গরমের মধ্যে রাখতে হয়, যার কারণে চারিদিকে পর্দা ফেলে রাখতে হয়। সেজন্য প্রথমে 1-2 দিন ব্রুডিংয়ের বাচ্চায় মধু ব্যবহার করা খুব ভালো। বিশেষ করে শীতকালে তো অবশ্যই 2 থেকে 3 দিন মধু ব্যবহার করলে পাখির শরীরটা গরম থাকবে, পাখি অত জড়াবে না। এটা আমরা কীভাবে ব্যবহার করব? এটা জলের সাথে ব্যবহার করব। 1 লিটার জলে 5 ml হিসাবে দেব, দিয়ে সেই জলটা 2-3 ঘন্টা খাবে সেরকম জলে আমরা মিশিয়ে 2-3 ঘন্টা জলে খাওয়াবো। 2 থেকে 3 দিন খাওয়াবো। এবারে বলি আদা। বন্ধুরা, আদাতে প্রায় 50 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা মুরগির বিশেষ করে ঠান্ডা লাগার হাত থেকে খুব ভালো কাজ করে এবং যে ছিকছিক সাউন্ডটা আছে সেটা আমরা আদা ব্যবহার করলে কমে যাবে। এবং আদাতে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যেটা মুরগিকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে বাঁচায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। বিশেষ করে কোনো ভাইরাস সহজে মুরগিকে অ্যাটাক করতে পারে না। শীতকালে এবং বর্ষাকালে যেহেতু মুরগির ঠান্ডা লাগার একটা ভয় থাকে, তো আমরা এই শীতকাল এবং বর্ষাকালে অন্তত সপ্তাহে যদি 2 দিন এই আদা বাটার রস ব্যবহার করি, তাহলে মুরগি কিন্তু ঠান্ডা লাগবে না, মুরগির শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে। তো আমরা আদা বাটার রস কীভাবে ব্যবহার করব? 1 লিটার জলে 5 ml করে নেব, নিয়ে সেই জলটা সকালে দিকে 1-2 ঘন্টার জলে খাইয়ে দেবো, বা আমরা স্প্রেও করতে পারি। ওই একই হিসাব, 1 লিটার জলে 5 ml দিয়ে আমরা 1 দিন 2 দিন ছাড়া আমরা স্প্রে করে দেবো প্রত্যেকটা মুরগির ওপরে। তাহলে মুরগি ওই স্প্রে করলেও কাজ হবে বা জলের সাথে খাওয়ালেও কাজ হবে। বন্ধুরা, এবারে বলি রসুন। রসুনেও প্রচুর অ্যান্টিবডি আছে, যেটা মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং শরীরকে গরম রাখে, যার কারণে মুরগি অত সহজে ঠান্ডাও লাগার ভয় থাকে না এবং মুরগির শরীরে ভাইরাসও বা জীবাণু অত সহজে আক্রমণ করতে পারে না। আমরা সপ্তাহে অন্তত 2 দিন বা 1 দিন রসুন বাটার রস খাওয়াতে পারি। আর যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আমরা 2 দিন থেকে 3 দিন খাওয়াতে পারি, তাহলে ঠান্ডা লাগাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা কীভাবে খাওয়াবো? এটা আদার মতনই একই পদ্ধতি। আমরা 1 লিটার জলে 5 ml রসুন বাটার রস দিতে পারি, যেটা সকালে 2-3 ঘন্টা জলে খাইয়ে দেবো। আর না হলে 1 লিটার জলে 5 ml রসুন বাটা দিয়ে স্প্রে করে দেবো, স্প্রে করলেও কাজ হবে। বন্ধুরা, এবারে বলি নিম পাতা। নিম পাতা মুরগির শরীরকে ঠান্ডা রাখে, পেট পরিষ্কার রাখে। আর নিম পাতার কাঁচা হলুদের পেস্ট করে পক্সে লাগালে পক্সে সেরে যায়, মুরগির গায়ে ব্যথাও কমে যায়। আর এই নিম পাতা কীভাবে খাওয়াবো? নিম পাতার রস বেটে রস ছেঁকে নিয়ে 1 লিটার জলে 5 ml নিম পাতার রস খাইয়ে দেবো। এটা ব্যাকটেরিয়া ভাইরাস জনিত সমস্যার কাজ করে এবং সেই সঙ্গে মুরগির
কৃমিকেও নষ্ট করে, কৃমির হাত থেকেও মুরগি বাঁচায়, মুরগির হজম শক্তিও বাড়ায়। তো এটা 1 লিটার জলে 5 ml হিসাবে দিয়ে সকালে 1-2 ঘন্টা জলে খাইয়ে দেবো বন্ধুরা। এটা স্প্রেও করা যায়, ফার্মের ভেতরে স্প্রে করলে জীবাণু নষ্ট হয়ে যাবে বলে স্প্রেতেও কাজ করে। তো বন্ধুরা এবারে বলি হলুদ। হলুদ একটি খুব ভালো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। নিয়মিত হলুদ ব্যবহার করলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। বিশেষ করে হলুদ যদি আমরা প্রত্যেক দিন সকালে মুরগির খালি পেটে খাওয়াই, খালি পেটে বলতে কী বোঝায়, আমরা তো রাতে যে খাবার দিই সেই খাবারটা রাতে খেয়ে নেয়, সকাল পর্যন্ত খাবার খেয়ে নেয়। তো সকালে যে খাবারটা দেব সেই খাবার দেওয়ার আগে মুরগির এই হলুদটা 1 লিটার জলে 5 ml হিসাবে, মানে হলুদটা বেটে তার রসটা বার করে নেবো, নিয়ে 1 লিটার জলে 5 ml হিসাবে দেবো, দিয়ে খাবার দেওয়ার আগে 2-3 ঘন্টা জলে খাইয়ে দেবো। এটা খাওয়ালে কী কী উপকার পাওয়া যাবে? কাঁচা হলুদ খাওয়ালে প্রথমত মুরগির রক্ত শুদ্ধ হবে, পেট ফাঁপা বা পেটে গ্যাসের হাত থেকে বাঁচা যাবে, কৃমি নষ্ট হবে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াও অ্যাটাক করতে পারবে না, পোলট্রির হজম শক্তি বাড়ায়, রুচি বাড়ায়, খিদে বাড়ায়। হলুদের বহু গুণাগুণ আছে। আমরা যদি ঠিক মতন পোলট্রিতে হলুদ ব্যবহার করতে পারি, আমরা পোলট্রি মুরগিকে অনেক রকম রোগের হাত থেকে বাঁচাতে পারবো। তো বন্ধুরা হলুদটা আমরা সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা যদি এই 5টি উপাদান হলুদ বাটা, নিম পাতা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং মধু সঠিক পদ্ধতিতে যদি আমরা মুরগিতে ব্যবহার করতে পারি, তাহলে আমরা অনেক রকম রোগ জীবাণুর হাত থেকে মুরগিদেরকে বাঁচাতে পারবো। এবং ওষুধ খরচা, এই মুরগির যে ওষুধ খরচা, সেই ওষুধ খরচার হাত থেকে আমরা বেঁচে যাব। প্রাকৃতিক উপায়ে মুরগিকে ভালোভাবে তৈরি করতে পারবো। কারণ এই নিম পাতা, আদা, রসুন আমরা সবসময় হাতের কাছে পেয়ে যাব। তো এইগুলো প্রয়োগ করে যদি আমরা মুরগি চাষ করতে পারি, তাহলে আমাদের প্রথমত ওষুধ খরচা বেঁচে যাবে এবং মুরগি খুব ভালোভাবে তৈরি হবে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি চেপে দেবেন, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।